হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইচ্ছে টানা থেকে আমি আশুরা। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো অনেক দিন পর আমি একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। সকাল সকাল প্রতিদিনের মতো আমার যে কাজটা, এই যে গাছে পানি দেয়া। তারপর আমি চলে এসেছি একদম সকালের নাস্তায়। ঝটপট আজকে একটু পরোটা করে নিব, তার সাথে একটা টমেটো আলুর ঝুরি থাকবে আর আছে ডিম পোস্ট। তো এই যে আমি পরোটাগুলো বেলে নিচ্ছিলাম, সাথে ডিম ভেজে নিয়েছি আর এই যে তরকারিটা হয়ে যাচ্ছে। এখানে মরিচ পেঁয়াজের সাথে আমি শুধু টমেটো দেবো, এখানে কোনো আলু দিব না। এই তরকারিটা খেতে রুটি বা পরোটা যে কোনোটার সাথেই কিন্তু বেশ ভালো লাগে, আমাদের আর কি বেশ ভালো লাগে খেতে সবারই। তো এই তো আমি ঝটপট তরকারিটা করে নিচ্ছি। অনেক দিন ধরে আসলে সময় সুযোগ না হওয়ার কারণে আমি বড় ভিডিও আপলোড করতে পারছি না। আর এই যে নতুন করে আবার এই কাজগুলো শুরু করাটা যে অনেক কষ্টের। আমি যখন রেগুলার ছিলাম তখন বেশ ভালো লাগতো। তো এই যে সাথে আর কিছু নতুন কাজ, আজকে আমার শ্বশুরাব্বু আর আমার হাজব্যান্ড মিলে মুরগির কিছু অপারেশন করে নিচ্ছিল। এটা ঠিক মুরগি বলছি কিন্তু এটা মোরগ, এটা আসলে খাসি মোরগ হবে, এর জন্য এর কিছু অপারেশন চলছে। তো দুজন মিলেই এটা করে নিচ্ছিল। আমি দাঁড়িয়ে থেকে একটু দেখছিলাম। এদিক থেকে সকালের নাস্তা তো হয়ে গিয়েছে, তারপর দুপুরের রান্না তো আছেই। আজকে আমার শাশুড়ি মা রান্না করছেন, আমি রান্না করছি না। আজকে মাটির নিচের আলু রান্না হবে। আমি ওই যে ভিডিও দিয়েছিলাম আমার খালামুনির বাসায় গিয়েছি, তো ওখান থেকেই এই আলুটা নিয়ে আসা হয়েছে। ওনার এটা নিজের চাষের আলু। যেহেতু আলুটা খেতে পছন্দ করি তাই এত দূর থেকে এটাকে সাথে করে নিয়ে এসেছি। এই যে শাশুড়ি মা সুন্দর করে কেটে নিয়েছে, আমি সাথে এখান থেকে ময়লাগুলো ভালো করে উঠাই নিব। তো এটা গরম পানিতে আমরা একটু ভাপিয়েই রান্না করি, নয়তো একটু বেশি আঠালো হয়ে যায়। এদিক থেকে এই যে রান্নার তো শুরু হয়ে গিয়েছে, পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছে। এর মধ্যেই মাছটা রান্না করে নেওয়া হয়েছে। এখানে আলুটা দেয়া হবে, আলুটা ভালো করে কষিয়ে এখানে কিছুটা মাছ দিয়ে এটা রান্না করা হবে। এটা কিন্তু গরুর মাংস হোক বা মাছ হোক, দুটো দিয়ে খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। আমার এটা দুইভাবেই খেতে ভালো লাগে। এটা পছন্দ মানে যে কোনোভাবেই পছন্দ। তো বাড়িতে আমার সাথে সাথে এটা সবারও অনেক বেশি পছন্দ। তো আজকে দেখা যাবে যে ভাতের তুলনায় কিন্তু আলুর তরকারিটা বেশ খাওয়া হবে। আপনারা জানাবেন আপনাদের কাদের কাদের এই তরকারিটা খেতে ভালো লাগে। তো রান্না শেষে আমি কিন্তু বাটিতে করে নিয়ে বসে পড়েছি এটা খাওয়ার জন্য। কিন্তু ঝোলটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে, আলুটা অনেক বেশি ভালো ছিল, তো রান্নার আগেই যেন একদম গলে গিয়েছে। গ্রামে তো এখন সবার ব্যস্ত সময় পার হচ্ছে, আমাদেরও কয়েকদিন পর বাড়িতে ব্যস্ততা শুরু হয়ে যাবে ধান নিয়ে। এখনও ওভাবে ধান আসতে শুরু করেনি, আসলে হয়তো আরও বেশি ব্যস্ত হয়ে পড়ব। এইটার রান্না কেমন হয়েছে দেখতে জানাবেন কিন্তু। আর এই তো বিকেলের চাটা রেডি করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।